হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন থেকে আমরা রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা নিয়ন্ত্রণ আলোচনা করেছি। অর্থাৎ আমাদের হার্ট রেট বা হার্টের যে পালপিটেশন সেটা কীভাবে নিয়ন্ত্রিত হয়, কীভাবে স্নায়ুর মাধ্যমে, হরমোনের মাধ্যমে, আয়ন্সের মাধ্যমে তোমার অ্যাক্টিভিটিটা নিয়ন্ত্রিত হয়, তার ডিটেলস এখানে স্টাডি করা হলো। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি বলছে নর্মাল অ্যাক্টিভিটিজ অফ দ্য হার্ট আর রেগুলেটেড ইন্ট্রিনসিক্যালি or auto-regulated by specialized muscles, nodal tissue, hence the heart is called myogenic heart. আমাদের হার্টকে মায়োজেনিক হার্ট বলা হয় কারণ আমাদের হার্টের যে পালপিটেশন বা সংকোচন প্রসারণ সেটা হার্টের মধ্যে যে কার্ডিয়াক মাসেল রয়েছে, যেখান থেকে আমরা নোডাল টিস্যু বলছি, সেই স্পেশালাইজড টিস্যুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই জন্য হার্টকে মায়োজেনিক হার্ট বলা হয়ে থাকে। স্পেশাল নিউরাল সেন্টার ইন দ্য মেডুলা অবলাঙ্গাটা ক্যান মডারেট কার্ডিয়াক ফাংশন থ্রু অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের হার্টের যে অ্যাক্টিভিটি সেটা রেগুলেট হয় কার দ্বারা? অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটার সেন্টার কোথায়? মেডুলা অবলাঙ্গাটা। নিউরাল সিগন্যালস থ্রু দ্য sympathetic nerves, autonomic sympathetic nerves can increase the heart rate of heartbeat and the strength of ventricular contraction and thereby the cardiac output. তাহলে কি হচ্ছে বললো এখানে যে নিউরাল সিগন্যাল থ্রু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাকে বলা হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে হচ্ছে যেটা হার্টের ব্লাড প্রেশারকে ভেসো কনস্ট্রিকশন ঘটে, অর্থাৎ রক্তবাহকে সংকুচিত করে, যেটা তোমার কি করবে? হার্ট রেটকে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিবে। এরপরে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এই যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন মানে এই যে ভেন্ট্রিকেল যে রয়েছে হার্টের নিলয় রয়েছে, সেই নিলয়ের সংকোচন ঘটায় এবং কার্ডিয়াস নিলয়ের সংকোচন হলেই তবে তো হার্ট থেকে রক্তগুলো কোথায় যাবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে যাবে এবং অক্সিজেনেটেড ব্লাডটা সারা বডিতে ছড়িয়ে পড়বে। অন দ্য আদার হ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিগন্যালস অ্যানাদার কম্পোনেন্ট ডিক্রিজ দ্য রেট অফ হার্টবিট, স্পিড অফ কন্ডাকশন অফ অ্যাকশন, পোটেনশিয়াল অ্যান্ড দেয়ারফর কার্ডিয়াক আউটপুট। এবার কি বলছে এখানে প্যারাসিম্প্যাথেটিক যে নিউরাল সিগন্যাল রয়েছে তারা ডিক্রিজ দ্য রেট অফ হার্ট। কেন? ওরা ভেসো কনস্ট্রিকশন ঘটে না, রক্তবহ সংকোচন না ঘটে, রক্তবহটাকে প্রসারণ ঘটায়, যার ফলে কি হচ্ছে? কার্ডিয়াক আউটপুট ঘটছে। অ্যাড্রিনাল মেডুলারি হরমোনস ক্যান অলসো ইনক্রিজ দ্য কার্ডিয়াক। এবার আমরা এখানে ডিটেলস এই ছবিটার মাধ্যমে জানবো। দেখো বলছে এখানে কি রয়েছে? সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন বৃদ্ধি করে। মনে রাখবে সিম্প্যাথেটিক কি করছে? হার্ট রেটকে বাড়িয়ে দিচ্ছে, আর প্যারাসিম্প্যাথেটিক কি করছে? হার্ট রেটকে কমিয়ে দিচ্ছে। দুটো পয়েন্ট প্রথমে মনে রাখো। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের হার্ট রেটকে বাড়ায় এবং প্যারাসিম্প্যাথেটিক আমাদের হার্ট রেটকে কমিয়ে দেয়। কারণ হার্ট বৃদ্ধি করে হার্ট রেট। সিম্প্যাথেটিক কিভাবে হার্ট রেটকে বৃদ্ধি করে? সিম্প্যাথেটিক বৃদ্ধি করে ভেসো কনস্ট্রিকশনের মাধ্যমে, অর্থাৎ রক্তবাহকে সংকুচিত করার মাধ্যমে আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়। কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কি করে? ভেসো ডায়ালেশন করে। ভেসো ডায়ালেশন অর্থাৎ রক্তবাহগুলো কি করবে? প্রসারিত করার মাধ্যমে আমাদের রক্তের কি করে? প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা আমাদের রক্তবাহগুলো প্রসারিত করার মাধ্যমে হৃদস্পন্দনটা হার্ট রেটটাকে কমিয়ে দেয়। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হৃদস্পন্দনকে ধীরে করে, ফলে ধমনী প্রসারিত হয়ে রক্তচাপ কমে যায়। এবার ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে চাপ গ্রাহক কেন্দ্র। ব্যারো মানে চাপ, রিসেপ্টর মানে গ্রাহক কেন্দ্র। তাহলে আমরা দেখব যে হার্টের যে অ্যাওয়ার্টা মহাধমনী রয়েছে, সে মহাধমনী কি? অন্তঃক্যারোটিড ধমনীর, এই যে ক্যারোটিড ধমনীর সাথে অন্তঃপ্রাচীরে অ্যাওর্টিক আর্চ ব্যারোরিসেপ্টর রয়েছে, ক্যারোটিড সাইনাসে ব্যারোরিসেপ্টর রয়েছে। এরা কি করে? এই রিসেপ্টরগুলো ধমনীর চাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেয়। ধমনীতে যদি রক্তচাপটা বেড়ে যায়, ধমনীতে রক্তচাপ বেড়ে গেলে এই রিসেপ্টরগুলো প্রসারিত হয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তারা কি করে? সিগন্যাল পাঠিয়ে দেয়। যেমন ক্যারোটিড সাইনাস থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এখানে হেরিং নার্ভ বলে একটা নার্ভ রয়েছে, হেরিং
নার্ভ। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে সলিটরি ট্র্যাক্ট নিউক্লিয়াস, মেডালার সলিটরি ট্র্যাক্ট নিউক্লিয়াসে তোমার মেসেজ যায়। অন্যদিকে অ্যাওর্টিক আর্চ রিসেপ্টরের মাধ্যমে কি হয়, এটা ভেগাস নার্ভের মাধ্যমে কোথায় তোমার ওই সলিটরি ট্র্যাক্ট নিউক্লিয়াসের মধ্যে মেসেজ যায়। এ তোমার সিগন্যাল পাঠায় কি, সিগন্যাল পাঠায় এই মানে ধমনীটাকে সাধারণত প্রসারিত করে। প্রসারিত করার ফলে কি হয়, রক্তচাপটা কমে যায়, রক্তচাপটা কমে যায়। না, রক্তচাপ কমে যায়। তাহলে কি হচ্ছে যে এই যে ধরুন না ক্যারোটিডে অ্যাওর্টিক আর্চ বায়োরিসেপ্টর এবং ক্যারোটিড সাইনাস থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলার কোথায় সলিটরি ট্র্যাক্ট নিউক্লিয়াসের মধ্যে মেসেজ যায়। যখন তোমার এর রক্তচাপটা বেড়ে যায়, রক্তচাপ যখন এখানে বাড়ে, তখন সেই সলিটরি ট্র্যাক্ট নিউক্লিয়াস করে মেসেজ ট্রান্সপোর্ট করে কোথায়, কার্ডিও ইনহিবিটরি সেন্টারে, যার ফলে সে কি করে তোমার এই হার্টের যে তোমার অ্যাওর্টা রয়েছে তার মানে ভেসো ডায়ালেশন ঘটার মাধ্যমে কি হচ্ছে, রক্তচাপটা কমে যায়। অন্যদিকে যখন আমাদের রক্তচাপ বৃদ্ধি কখন পাচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, যখন কি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে উপস্থিত সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার থেকে আমাদের কি হয়, তোমার এর মধ্যে রক্তবাহের মধ্যে সিগন্যাল যায় এবং রক্তবাহটা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে এর হার্ট রেটটা বেড়ে যায়। তাহলে আমাদের হার্টের কার্ডিয়াক অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণের জন্য কি কি লাগছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ লাগছে, ভেগাস নার্ভ লাগছে, এবং এখানে তোমার স্পাইনাল কর্ড থেকে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মাধ্যমে কাজগুলো হয়। তাহলে সিম্প্যাথেটিক সিস্টেম আমাদেরকে হার্ট রেটকে বাড়ালো। কিভাবে বাড়ালো, কারণ ওটা আমাদের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করছে, সংকুচিত করছে, যার রক্তচাপ বৃদ্ধি করছে। প্যারাসিম্প্যাথেটিক কি হলো, ভেসো ডায়ালেশন ঘটে রক্তচাপ বাহগুলো প্রসারিত করছে, রক্তচাপ কমে যাচ্ছে। এবার হচ্ছে কিছু হরমোন। দেখো আমাদের হরমোন বলতে দ্য অ্যাড্রেনাল মেডুলা সিক্রেটস হরমোন লাইক এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন হুইচ ইনক্রিজ দ্য হার্ট রেট। তাহলে আমাদের কিডনি যে রয়েছে, সেই কিডনির উপরের দিকে কি রয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কর্টেক্স, একটা মেডালা। তো এই কর্টেক্স মেডালা অংশ থেকে কি হচ্ছে, তোমার সিক্রেট হচ্ছে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন, যেটা আমাদের হার্ট রেটকে বাড়াচ্ছে। The endocrine system sends hormones that tell blood vessel to constrict and relax, which affect blood pressure. তাহলে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন এরা ব্লাড ভেসেলকে সংকুচিত এবং প্রসারিত করার মাধ্যমে আমাদের হার্ট রেটকে বৃদ্ধি বা হ্রাস করে। এরপর হচ্ছে আমাদের আয়ন জিনিসটা বুঝতে গেলে, আয়ন কিভাবে আমাদের মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশনকে করছে, মানে রেগুলেট করছে, সেটা জানতে গেলে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। কার্ডিয়াক মাসলের অ্যাকশন পোটেনশিয়াল ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তবে এখানে আলোচনা করে দেখো, কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইনক্লুড দ্য হার্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড কন্ট্রাকটাইল ফাংশন ইজ strictly regulated by the movement of ions like sodium, potassium and calcium. তাহলে আয়ন বলতে কি হচ্ছে, আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়নের মুভমেন্টটাকে বোঝাচ্ছে। অর্থাৎ নার্ভ ইম্পালস, এই যে নার্ভ আমাদের, এটা হচ্ছে নার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, নর্মালি বাইরের দিকে আমাদের সোডিয়ামের লেভেলটা বেশি থাকে, পজিটিভ চার্জ, এবং ভিতরের দিকে নেগেটিভ চার্জ থাকে এবং পটাশিয়ামের লেভেলটা বেশি থাকে। এবার হচ্ছে কি দেখো, প্রথমে আয়ন চ্যানেল, প্রথমে সোডিয়াম চ্যানেল। এটা হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের গ্রাফ। অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি করা থেকে আমাদের যখন রাইট অ্যাট্রিয়ামের মধ্যে এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাডের অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামে যখন তোমার সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে সারা দেহ থেকে ডিঅক্সিজেটেড ব্লাড কোথায় আসলে, রাইট অ্যাট্রিয়ামে আসলে ডানানিতে আসবে, এবং ফুসফুস থেকে তোমার অক্সিজেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে আসবে। তখন এই আসার ফলে এরা মাসলের উপর প্রেসার ক্রিয়েট করবে, সঙ্গে সঙ্গে এসএ নোডের মধ্যে ইম্পালস সৃষ্টি হবে। ইম্পালস সৃষ্টি হওয়ার ফলে প্রথমে কি এসএ নোডটা ডিপোলারাইজেশন ঘটবে, এবং সেখান থেকে এসএ নোড থেকে ট্রান্সফার হবে কোথায়, এভি নোডে। এভি নোড থেকে তোমার বান্ডেল অফ হিজ হয়ে পার্কিনজি ফাইবারে যাবে এবং কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশনকে রেগুলেট করবে। এটা কিভাবে হয় দেখো, এখানে স্টেজ 4, 0, 1, 2, 3
তিনটে স্টেজ করা হচ্ছে। স্টেজ 4টা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল। রেস্টিং পোটেনশিয়াল মানে রেস্টিং পোটেনশিয়ালে আমাদের হার্টের ইম্পালস রেট কত ছিল মাইনাস, এটা 90 মিলিভোল্ট, মাইনাস 90 মিলিভোল্ট, এটা হচ্ছে তোমার হার্ট রেস্টিং পোটেনশিয়াল। এবার যখন এখানে চাপ বৃদ্ধি পেল তখন এসএ নোড কি করলো, ডিপোলারাইজড হয়ে গেল। অর্থাৎ ডিপোলার উদ্দেশ্য হচ্ছে বাইরে যে নর্মাল সোডিয়াম চ্যানেলগুলো ছিল সেই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হওয়ার ফলে বাইরের সোডিয়ামটা ভিতরে প্রবেশ করতে শুরু করলো, বলে বাইরের দিকে পজিটিভ চার্জ কমলো, ভিতরের দিকে নেগেটিভ চার্জ কমে পজিটিভ চার্জের পরিমাণটা বাড়তে থাকলো। দিস চ্যানেল প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য র্যাপিড ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে ভিতরের দিকে সোডিয়াম চ্যানেলের তোমার হলো। এবার সোডিয়াম চ্যানেল ওপেন মানে এটা জিরো ফেজ, যখন এন প্লাস ইনফ্লাক্স হচ্ছে তখন জিরো ফেজ। জিরো ফেজ মানে কি, এখানে তোমার এসএ নোডটা তোমার কি করছে, ইম্পালসটাকে এভি নোড এবং লেফট অ্যাট্রিয়ামের দিকে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাচ্ছে এবং রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেলের মধ্যে চলে আসছে। তো সোডিয়াম চ্যানেল ইনফ্লাক্স হয়ে গেল। এরপরে কে প্লাস চ্যানেল, যখন সোডিয়াম ভিতরে চলে আসবে তখন ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ কম হচ্ছে বলে অ্যাকশন পোটেনশিয়াল স্টার্ট হয়ে গেল। তখন সেই অ্যাকশন পোটেনশিয়াল ব্যালেন্স করার জন্য পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং পটাশিয়ামটা ইনফ্লাক্স হবে, অর্থাৎ কোষের নার্ভের ভিতর থেকে বাইরের দিকে পটাশিয়ামগুলো এবার ট্রান্সফার হতে হবে। সোডিয়াম ভিতরে আসছে, পটাশিয়াম বাইরের দিকে যাচ্ছে। এরপরে ক্যালসিয়াম চ্যানেল, তাহলে কি হচ্ছে দেখো এবার ফেজ 2, ফেজ 1 হয়ে গেল, ফেজ 2 মানে হচ্ছে এবার রিপোলারাইজেশন স্টার্ট হবে, অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেলগুলো ইনফ্লাক্স হবে। দিস চ্যানেলস আর ইনভলভ ইন দ্য প্ল্যাটিউ ফেজ and action potential in some heart cell. Ca plus enter the cell and essential for excitation contraction coupling link between electrical cell muscle contraction. এবার যখন তোমার কি হচ্ছে ক্যালসিয়ামগুলো কি হচ্ছে, এই যে ক্যালসিয়ামগুলো দেখানো, ক্যালসিয়ামগুলো এবার বাইরে থেকে হার্টের মাসেলের ভিতরে নার্ভ ফাইবারের ভিতরে প্রবেশ করতে শুরু করছে। প্রবেশ করার ফলে ক্যালসিয়াম আয়ন উপস্থিতিতে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়, ভেন্ট্রিকুলটা সংকুচিত হবে, যার ফলে তোমার ব্লাডটা এবার রাইট ভেন্ট্রিকেল থেকে তোমার পালমোনারি ভালভের মাধ্যমে চলে যাবে হার্ট লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট ভেন্ট্রিকেল থেকে তোমার অ্যাওর্টিক ভালভের মাধ্যমে সারা দেহে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে যাবে। তারপর এন প্লাস কে প্লাস এক্সচেঞ্জার, সি প্লাস C2 plus exchanger. These proteins transfer Na plus out of the cell এবং ক্যালসিয়াম into the cell, playing a role regulate intracellular calcium level. তাহলে কি হচ্ছে, এবার সোডিয়াম যখন ভিতরে প্রবেশ করে গেছে এবার সোডিয়ামটাকে বাইরে বের করবে কে, এই ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করবে এবং সোডিয়ামটাকে বাইরের দিকে ইনফ্লাক্স করবে। তারপরে কি হচ্ছে, এবার হচ্ছে ক্যালসিয়াম ইনফ্লাক্স হলো। এরপর ফেজ 3 তোমার পটাশিয়াম কি করবে, পটাশিয়াম কিন্তু ভেরি গুড, পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে পটাশিয়াম কিন্তু বেরোতে আছে, এই যে পটাশিয়াম বেরোতে আছে। এরপরে রেস্টিং পটাশিয়াম চলে আসবে কখন, যখন Na প্লাস কে প্লাস ATPase পাম্পটা কি করবে, এটি পাম্পটা সোডিয়াম বাইরে ছিল বাইরে নিয়ে চলে যাবে, পটাশিয়াম ভিতরে চলে আসবে। অর্থাৎ নর্মাল অবস্থায় নার্ভের বাইরের দিকে সোডিয়াম থাকে, ভিতরের দিকে পটাশিয়াম থাকে, আর ভিতরে নেগেটিভ চার্জ, বাইরের দিকে পজিটিভ চার্জ। যখন ডিপোলারাইজেশন স্টার্ট শুরু হচ্ছে তখন সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে বাইরে থেকে সোডিয়ামগুলো ভিতরে প্রবেশ করতে শুরু করছে, তারপরে এবং পটাশিয়াম ভিতরে প্রবেশ করতে শুরু করছে। এরপরে কি করছে, সে ব্যালেন্স মেনটেন করার জন্য পটাশিয়ামটা বাইরে যেতে শুরু করছে, হলো। এবং এরপরে কি হচ্ছে, তোমার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করবে। ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে পেশির সংকোচন ঘটাবে। এরপরে কি হচ্ছে, রেস্টিং পোটেনশিয়ালে আসার জন্য আবার তখন Na প্লাস K2 প্লাস ATPase এর মাধ্যমে পটাশিয়াম আবার আগের অবস্থায় ফিরে চলে আসলে ভিতরে এবং সোডিয়াম আগের অবস্থায় বাইরে চলে গেল। এভাবে আমাদের হার্টের পেশিগুলোর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।